আজকে আমি একটা জিনিস তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে একটা সিমেন্টের ফুলের টব, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল কিছুদিন থেকে। তো প্রথমে নিয়ে আসলাম একটু সিমেন্ট, তাও চুরি করে ঘর থেকে। আর মায়ের একটা ছেঁড়া কাপড়, আমার কাছে তোয়ালে নেই। তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি টবটার সঙ্গে। ছিঁড়ে নেওয়া কাপড় ছিঁড়ে পুরোপুরি ভাঁজ করে নিয়েছি। এখানে মুরগিটা দেখেছো কত বড় মুরগিটা। তারপরে ছোট বালতিটা সাইজ করে মেপে, বালতিটার সঙ্গে মেপে দেখছি হচ্ছে না। তারপরে ভাঁজটাকে খুলে 3টা ভাঁজ দিয়ে নিয়েছি, এখন হয়েছে। তারপরে আমি সিমেন্টের মধ্যে জল দিয়ে সিমেন্টটা গুলে নিলাম। গুলে নিয়ে অল্প সিমেন্ট এনেছি, তাও চুরি করে দিয়েছো, বেশি আনিনি। তারপরে সিমেন্টটাকে ভালো করে গুলে নিলাম। দেখো পুরো ঘোলা ঘোলা টাইপের হয়ে গেছে। তারপরে কাপড়টা ওর ভিতরে চুবিয়ে দিয়ে তারপরে বালতিটার উপরে বসিয়ে দেব। সিমেন্টে পুরো হাতটা গেছিল আমার নষ্ট হয়ে। দেখি এখন কেমন হয়। কম হয়ে যাচ্ছিল, হ্যাঁ কম হয়ে গেছে। তারপরে আমি ভালো করে ওখান থেকে সিমেন্টগুলো নিয়ে ওটার উপরে লেপে নিচ্ছিলাম। ভেবেছিলাম কতই না সুন্দর হবে ভিডিওটা দেখে। মনে হচ্ছিল কত সুন্দর হয়েছে ফুলের টবটা। আমার হাঁচু আমি একটা মাঝামাঝি হেঁচি দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার ফুলের টবটা। আর এটার জন্য অনেক খাটাখাটনি পড়েছে। যেদিন ডিউটি থাকে না ওদিন তো কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, তার জন্য আমি এটা করছিলাম। অবশ্য মা মোটিভেশন দিচ্ছিল, কিছু হবে না, খারাপ করছিস তুই, সিমেন্টগুলো খারাপ হয়ে যাচ্ছে তো, বেকার বেকার করিস না। আমি কথা শুনিনি, ঠিক আছে। তার জন্য তো জানি না কেমন হচ্ছে, তো তোমরা শেষগুলো দেখো। তারপরে আমি রোদে মেলে দিয়ে আসলাম। রোদে মেলে দিয়ে গেছিলাম একটু কাজে, কাজ থেকে এসে দেখি শুকিয়ে গেছে পুরোটা। তারপরে একটু ভিতর থেকে না বালতিটা বেরাচ্ছিল না, একদমই বেরাচ্ছে না আমার বালতিটা ভিতর থেকে। তারপরে টেনে ভালোই হয়েছিল টবটা। হয়ে গেল আমার টবটা। তারপর ভাবলাম ওটুকু কিছু হবে না, আগে বালতিটা বের করি। তারপরে দুলোর মতো ঝরে পড়ছিল, ভালো লাগে না। এত খাটাখাটনি করে যদি এমন হয়, যা পুরোটা গেল আমার, পুরো সব খাটাখাটনি বেকার হয়ে গেল। এটা